নমস্কার। আয়না চ্যানেলে আপনাদের সব্বাইকে স্বাগত। আজ আমি আপনাদের শোনাব এমন এক বন্ধুত্বের কাহিনী যা যুগে যুগে প্রমাণ করেছে যে ভালোবাসা আর ভক্তিতে ধনী দরিদ্রের কোনো ভেদাভেদ থাকে না। এ গল্প পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণ এবং তার পরম ভক্ত বাল্যবন্ধু সুদামার। অনেক কাল আগের কথা। অবন্তীনগরে মহর্ষি সান্ডিপনি মুনির আশ্রমে দুই বালক একসাথে শিক্ষাগ্রহণ করতেন। তাদের একজন ছিলেন রাজবংশের প্রদীপ কৃষ্ণ আর অন্যজন এক অতি সাধারণ ব্রাহ্মণ কুমার, নাম সুদামা। কিন্তু তাদের বন্ধুত্বে কোনো আভিজাত্যের দেয়াল ছিল না। তারা ছিলেন একে অপরের প্রাণের সখা। দিন যায়, বছর যায়। সুদামা এখন বৃদ্ধপ্রায়। সংসারে তার অভাবের অন্ত নেই। পরনের শতছিন্ন কাপড়, থাকার ঘরটির চাল দিয়ে বর্ষার জল পড়ে। ঘরে ছোট ছোট ছেলেমেয়েগুলো খিদের জ্বালায় যখন কাঁদে, সুদামার বুকটা ফেটে যায়। একদিন তার স্ত্রী সুশীলা কাঁদতে কাঁদতে বললেন, ওগো, আমি নিজের জন্য কিছু চাইছি না, কিন্তু এই অবোধ শিশুদের দিকে একবার তাকাও। তুমি একবার কৃষ্ণের কাছে যাও না, তিনি নিশ্চয়ই আমাদের এই দুঃখ বুঝবেন। স্ত্রীর অনুরোধে সুদামা রাজি হলেন। কিন্তু খালি হাতে বন্ধুর কাছে কি করে যান? তাই স্ত্রী ভিক্ষা করে 4 মুঠো চিড়ে জোগাড় করলেন। একটি ছেঁড়া কাপড়ের টুকরোয় সেই চিড়ে বেঁধে সুদামার হাতে দিয়ে বললেন, এই নাও, তোমার সখার জন্য সামান্য উপহার। দীর্ঘ পথ হেঁটে তিনি যখন দ্বারকায় পৌঁছালেন, তখন তার চোখ ধাঁধিয়ে গেল। স্বর্ণখচিত অট্টালিকা দেখে তিনি ভাবলেন, আমি কি ঠিক করলাম? এই রাজপ্রাসাদে আমার মতো ভিখারিকে কি ঢুকতে দেবে? সিংহাসনে বসে কৃষ্ণ তখন রাজকার্য পরিচালনা করছিলেন। প্রহরী এসে যেই বলল, মহারাজ, জীর্ণ বেশে এক ব্রাহ্মণ দ্বারে দাঁড়িয়ে, তার নাম সুদামা। নামটা শোনা মাত্রই যেন বিদ্যুৎ খেলে গেল কৃষ্ণের শরীরে। সুদামা, আমার বন্ধু সুদামা এসেছে, বলে তিনি রাজদণ্ড ফেলে দিয়ে নগ্ন পায়েই দৌড় দিলেন। গেটে পৌঁছে কৃষ্ণ সজোরে জড়িয়ে ধরলেন বন্ধুকে। দুই বন্ধুর চোখ দিয়ে তখন অঝোর ধারায় জল পড়ছে। সে এক অপূর্ব দৃশ্য। কৃষ্ণ পরম আদরে সুদামাকে প্রাসাদে নিয়ে গিয়ে নিজের সিংহাসনে বসালেন। নিজের হাতে বন্ধুর ধুলো মাখা পা ধুইয়ে দিলেন। তারপর দুষ্টুমি ভরা চোখে তাকিয়ে কৃষ্ণ বললেন, সখা, আমার জন্য কি এনেছ? তুমি নিশ্চয়ই কিছু লুকিয়ে রেখেছ। এই বলে কৃষ্ণ জোর করে কেড়ে নিলেন সেই চিড়ের পুটুলি। এক মুঠো শুকনো চিড়ে মুখে পুরে দিয়ে বললেন, আহা, অমৃত! এমন স্বাদ আমি কোনোদিন কোনো রাজভোগেও পাইনি। ফেরার পথে কৃষ্ণ সুদামাকে কিচ্ছু দিলেন না। কিন্তু গ্রামে ফিরে সুদামা দেখলেন তার ভাঙা কুঁড়েঘর আর নেই। সেখানে দাঁড়িয়ে আছে বিশাল এক রাজপ্রাসাদ। সুদামা বুঝলেন তার সখার না চাইতেই সব দিয়েছেন, শুধু দেননি, বন্ধুত্বের মান রেখেছেন। বন্ধুরা, এই ছিল কৃষ্ণ ও সুদামার কাহিনী। গল্পটি ভালো লাগলে লাইক করবেন এবং আয়নো চ্যানেলটি